এই ধরনের ফ্লাওয়ার্স দিয়ে হেয়ার বান তোমরা নিজেরাই নিজেদের হেয়ারে খুব সহজেই করতে পারবে শুধু এই ভিডিওটা দেখার পর। দেখো আমার হেয়ারটাকে দুটো ভাগে ডিভাইড করে একদম নিচে থেকে ছোট ছোট করে সেকশন করে আমি ক্রিম্পিং করে নিয়েছি। ভালোভাবে যদি ভিডিওটা দেখো তোমরা এটাতে বুঝতে পারবে যে নিজেদের হেয়ারে কিভাবে ক্রিম্পিংও করা যায়। এখানে তোমরা ক্রিম্পিংটাও শিখে যাবে। ক্রিম্পিং বা কার্লস তোমরা নিজেরাই করতে পারবে। অনেক সময় কি হয় তোমাদের হেয়ার জড়িয়ে যাওয়ার জন্য তোমরা নিজেরা সেকশন করে করতে পারো না। দেখো এই প্রসেসে করলে তোমরা ক্রিম্পিংটা পুরো প্রপার দেখতে পাবে। গোলাপ ফুল এনেছিস? গোলাপ ফুলের মালা এই গলায় পরে বসে থাকি। গোলাপ ফুলের মালা এটা 15 টাকা দামি। তাই তুমি বলে 5 টাকা সব টগর ফুলের মালা তুমি কেটে করেছি। ঠিক আছে ওগুলো টগর ফুল। হ্যাঁ ছোট এটা বের দেখো ছেলেকে ফুল আনতে বলেছিলাম তো ও নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। তো দেখো এভাবে আমি ক্রিম্পিংটাকে করে নিয়েছি আর আমি আমার মিডিলের পার্টিশনটাকে আমি একটু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার দেখো আমি ইয়ার টু ইয়ার একটা করে সেকশন করে নিয়েছি দুই দিকে। নিয়ে আমি সামনের যে ফ্রন্টের যে সেকশনটা সেটাকে আমি আটকে দিয়েছি ক্লিপ দিয়ে। দুদিকেই একই করে নিয়েছি। আর ব্যাকে যে হেয়ারটা সেটাকে আমি ভালোভাবে নিট করে একটা পনিটাইল করে নিয়েছি। এবার আমি চলে আসবো ফ্রন্টে দেখো আমি একটা পাতলা স্ল্যাং সেকশন করে ক্লিপ দিয়ে আমি সেকশনটাকে আটকে নিয়েছি। আর বাকি যে হেয়ারটা আছে সেটাকে আমি কানের পাশে নিট করে ক্লিপ দিয়ে আমি আটকে দিয়েছি। এবার আমি যে পাতলা স্ল্যাং সেকশনটা রেখেছিলাম সেটাকে আমি একটু নিট করার জন্য আবার একটু স্মুথ দিয়ে আমি ক্রিম্পিং করেছি যাতে ক্রিম্পিংটা প্রপার বোঝা যায়। তো এবার আমি আবার ওই ক্রিম্পিং করা সেকশনটাকে নিট করে বপিন দিয়ে ভালো করে আটকে নিয়েছি। আর একটুখানি পাতলা করে একটু হেয়ার রেখেছি সামনের দিকে একটু রাখার জন্য। এভাবে আমি দুদিকেই করে নিয়েছি। এবারে চলে আসব আমি ব্যাকে ন্যাপ পার্টে দেখো আমি একটা পনিটাইল করে নিয়েছিলাম সব হেয়ারগুলোকে নিয়েই। আর এখান থেকে আমি ছোট ছোট করে সেকশন নিয়ে ছোট ছোট করে হেয়ার নিয়ে হালকা করে বেনি করে নিয়েছি। আর বেনিটাকে একটু টেনে টেনে স্প্রেড করে নিয়েছি হেয়ারটাকে। আর দেখো এভাবে আমি ঘুরিয়ে পনিটাইলের চারিদিকে কাটা দিয়ে দিয়ে আমি আটকে দিয়েছি। এভাবে আমি পুরো হেয়ারটাকে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে হেয়ার সেকশন নিয়ে বেনিটাকে স্প্রেড করে এভাবে আমি একটা সিম্পল একটা বান বানিয়ে নিয়েছি। এবার আমি ফ্লাওয়ার দিয়ে আমি ডেকোরেশন করব। আমি যেভাবে বানটাকে ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিচ্ছি তোমরা এইভাবেও সাজাতে পারো। আর না হলে তোমরা তোমাদের মতো করে এই বানটাকে ফ্লাওয়ার দিয়ে সাজাতে পারো। দেখো আমি গোলাপের যে পাপড়িগুলো সেগুলোকে নিয়ে আমি ছোট ছোট করে যে পুঁতি কাটা ক্লিপগুলো যে রয়েছে ইউপিনগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি এভাবে ডেকোরেশনটা করে নিয়েছি বানটা। এই ধরনের হেয়ার বান তোমরা যে কোনো ওয়েডিং বা যে কোনো বিয়ে বাড়িতে তোমরা নিজেরা নিজেদের হেয়ারেই করে যেতে পারবে। আর কেমন লাগলো তোমাদের এই হেয়ার বানটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এটা ছিল আমার ফাইনাল লুকস। চলো বাই বাই, টাটা।